আসসালামু আলাইকুম। সালাম দিছি। আঙ্কেল, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আল্লাহর রহমতে আপনি ভালো আছেন, আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? ইয়াকুব আলী, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে, ছোটবেলা থেকে আপনার প্রচণ্ড সাহস, এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? কোন দেশের? বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাংলাদেশের সরকার এখন একটা দল আছে বা বিএনপি বড় দল, সেই দলই হয়তো হতে পারে। সেই দলই হতে পারে। আচ্ছা আঙ্কেল, যেহেতু খুব সুন্দর করে আপনি কথাটি বললেন এবং অত্যন্ত সাহসিকতার সহিত কথাটি বললেন, যার কারণে আমি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই যে আপনি বললেন যে এবার বাংলাদেশের সরকার বিএনপি হতে পারে, তো কি দেখে বা কোন আইডিয়াতে আপনার মনে হলো যে আসলে এবার সরকার বিএনপি হতে পারে? বিএনপি সরকার এখন তো দল আর নেই, বা দল এখন একাই বড় দল। হ্যাঁ, এই বড় দল হিসাবে আমি বুঝতেছি যে বিএনপি হতে পারে। বিএনপি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের বৃহত্তম দল হচ্ছে বিএনপি, আর আপনি আইডিয়া করতেছেন যে আসলে এইবার বাংলাদেশের সরকার বিএনপি হতে পারে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল। আপনি অত্যন্ত একটি সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।